নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আবার চলে এসেছি আমার বোনের বিয়ের স্টিল ফটোগ্রাফি নিয়ে। আগেই তো দেখেছেন আপনারা, আমার ইউটিউব পেজে আমি শেয়ার করে রেখেছি বোনের আইবুড়ো ভাতের ছবি, মেহেন্দির ছবি, গায়ে হলুদের ছবি, সমস্ত স্টিল ফটোগ্রাফিগুলো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। এবার শেয়ার করছি আমার বোনের বিয়ের বেশ কিছু মুহূর্ত। প্রথমে বোন কেমন সাজুগুজু করলো, তারপর কাকিমা ওর মাথায় চুনরি টেনে ধরলো, তারপর কিছুক্ষণ চললো ফটো সেশন। নানান রকম ফটো দিয়েই আমার এই ভিডিওটা। বোনটিকে আমার ফোনের সাজে ভারী মিষ্টি দেখতে লাগছিল, তার সাথে ওর সাজানোটাও হয়েছিল অসাধারণ। অন্যদিকে বরমশাই টোপর মাথায় দিয়ে এসে হাজির বিয়ে করতে। ফোনেও প্রস্তুত। আস্তে আস্তে পান পাতায় মুখ ঢেকে আমার বোনটি আসতে শুরু করলো। এইবার তো পিঁড়িতে বসার পালা। একটু ভয় পাচ্ছিল, কিন্তু সবার আশ্বাসে পিঁড়ির উপরে উঠে বসলো আমার বোনটি। এইবার চললো পিঁড়ি ঘোরানোর পালা। তারপর আস্তে আস্তে শুভ দৃষ্টি। শুভ দৃষ্টিতে দুজনের হাসি আর ধরে না। তারপর মালা বদল, কে কাকে মালা পরায় আগে। আমার বোনটি তো ছাড়বে না। আমার বোন বলছে আমি কেন হারবো, আর আমরা ওকে হারতে দেবো নাকি। মালা বদল পর্বের পরে দুজনকে লাগছিল ভারী মিষ্টি দেখতে। এইদিকে কাকিমাও বসে গেছে বিয়ের কাজ সম্পন্ন করতে। এইদিকে বর বউয়ের চোখাচোখিও কম যায় না। তারপর আস্তে আস্তে শুরু হলো বিয়ের নানান রকম রীতি অনুষ্ঠান। বোনটি আমার ভারী হাসছে আর ভারী সুন্দর তাকে দেখতে লাগছে। এই করে এক একটা অনুষ্ঠান এগোলো, আর সাথে রইল কিছু আমাদের র্যান্ডম ফটো ক্লিপ। আর মা মাসিরা বসে বসে ওদের এই বিয়ের সমস্ত অনুষ্ঠানগুলো দেখছিল, আর আমি তো পিছনে পুষ্পবৃষ্টি করতে ব্যস্ত। এইভাবে চলল বিয়ের অনুষ্ঠান। অগ্নিতে খইদান, সাত পাকে ঘোড়া, সিঁদুর দান, নানান রকম অনুষ্ঠান। সিঁদুর পরে আমার বোনের মুখটা এত সুন্দর দেখতে লাগছিল, আর অদ্ভুত চোখ দুটো ওর লাগছিল দেখতে, চোখে ভরা জল। একদিকে বাবাকে সদ্য হারানোর কষ্ট, অন্যদিকে বিয়ের এই আনন্দের মুহূর্ত। একটা মিশ্র অনুভূতি হচ্ছিল ওর, আমি ঠিক বুঝতে পারছিলাম। আর আমার ভাইটিও মাঝখানে এসে দু একটা ফটো তুলে নিয়েছে। আর এর সঙ্গে রইল বোনের বিয়ের আরো কিছু ছবির মুহূর্ত। বিয়ের পর্ব শেষ হওয়ার সাথে সাথে বরটিকে খপাত করে ধরা। তারপর তো কনে আর বরের ফটো সেশন পর্ব চলবেই। আমরাও কেন বাদ যাই, আমরাও তুলে নিলাম বর বউয়ের সঙ্গে অনেক ছবির মুহূর্ত। এখানে বরের পরিবারের লোকজনও আছে, আবার কনের পরিবারের লোকজনও আছে, মানে আমরা সবাই। আমরা 4 ভাই বোনও ছবি তুলতে ছাড়িনি। আমরা 3 বোন আর আমাদের একটি মাত্র আদরের ভাই। তাকে নিয়ে ছবি না তুললে তো চলবেই না। আমাদের মেয়েরা বলল, শুধু তোমরা একা কেন তুলবে মানি মশোর সাথে, আমরাও তো তুলবো। আমরা একটা একা ফটো তুলতে চাই। আমরা বললাম ঠিক আছে, যাও তুলে ফেলো ফটো। তারপর পরিবারের সবাই মিলে আবার ফটো সেশন। আর এরপরে রইল আমার মেয়ের আর আমাদের নিজস্ব কিছু ফটো। মেয়ে আমার ফটো তুলতে বেজায় ভালোবাসে, তার সঙ্গে পোজ দিতেও কিছু পারে। আমি তো বলি, তুই কোথা থেকে শিখলি? তোর মা তো এই বিষয়ে একেবারেই অজ্ঞ। যাই হোক, ভালোই সুন্দর করে ফটোগুলো তুলেছিল সেদিনকেও। আর ওকে বলতে নেই, দেখতেও ভারী মিষ্টি লাগছিল। এই লেহেঙ্গাটাও বানিয়ে দিয়েছি, কেননা ওর সাইজের লেহেঙ্গা তো পাওয়া যাচ্ছিল না। এইবার আমি আর আমার কর্তামশাইও কিছু ফটো তুললাম। তারপর নিজে নিজে কিছু ফটো তুললাম, আবার বোনের সাথে কিছু ফটো তুললাম। ফটোই ফটো। বিয়ের মজা আর নিজের লোকের বিয়ের মজাই আলাদা হয়।
অনেকটা পরিমাণ সাজুগুজু আর অনেক অনেক ফটো তোলা। আমাদের সবাইকে ফটোতে কেমন লাগছিল জানাতে ভুলবেন না কিন্তু। এত কষ্ট করে সাজুগুজু করে ফটো সেশন করলাম, সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। সেই কারণে অবশ্যই জানাবেন আমাদের কেমন লাগছিল। এটাই ছিল বিয়ের স্টিল ফটোগ্রাফির ফটোগুলো, যেটা আমার ইউটিউব চ্যানেলে আমি আবার শেয়ার করে রাখলাম একটা ভিডিও হিসাবে। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাদের সবার এই স্টিল ফটোগ্রাফিগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দেবেন, একটু শেয়ারও করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য।